সকালের আলো। গ্রামের মানুষজন মায়ার দিকে তাকিয়ে ফিসফিস করছে। মায়া প্রদীপটা হাতে নিয়ে বসে আছে। যে আলো অন্ধকারকে হারায়, তার শক্তি কি শুধু রাতেই থাকে? আলো কি শুধু প্রদীপে থাকে? এক বৃদ্ধ দৌড়ে আসে। সে বলল, জঙ্গলের পাশে পুরনো স্কুল ঘরে আবার অন্ধকার। কেউ যেতে চায় না, সবাই ভয় পায়। মায়া চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আলো যদি সত্যি শক্তিশালী হয়, তবে তাকে ভয় পেলে চলবে? ভয় নাকি সাহস? পুরনো স্কুল ঘর, ভাঙা জানালা, বাতাস ঢুকছে, ভিতরে ঘন অন্ধকার। মায়া ধীরে ধীরে ভেতরে ঢোকে। তার হাতে সেই প্রদীপ। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। শিখা আবার কাঁপে। আলোকে সবচেয়ে বেশি পরীক্ষা নেয় অন্ধকার নিজেই। শিখা টিকে থাকবে? মায়া একা নয়। দেখা যায়, আগের সেই দুই শিশু দরজার পাশে দাঁড়িয়ে। ধীরে ধীরে গ্রামের আরো বাচ্চারা আসে। তারা স্কুলঘরে ছোট ছোট প্রদীপ জ্বালায়। ঘর আলোকিত হয়ে ওঠে। দেয়ালে দেখা যায় পুরনো লেখা, শিক্ষাই আলো। আলো শুধু আগুনে নয়, আলো থাকে জ্ঞানে, সাহসে, একসাথে থাকার শক্তিতে। আসল আলো আমাদের ভেতরে। স্কুলঘর এখন উজ্জ্বল। শিশুরা বসে পড়ছে। মায়া সামনে দাঁড়িয়ে হাসছে। তার প্রদীপ টেবিলে রাখা, কিন্তু এবার সূর্যের আলো ঘর ভরিয়ে দিয়েছে। যে আলো অন্যের পথ দেখায়, সেই আলো কখনো নিভে যায় না। আলো ছড়ালে পৃথিবী বদলায়।